দয়া বুড়ি, তুমি আর শাক তোলার জায়গা খুঁজে পাও না না? আমি যেখানে যাই সেখানেই শাক তুলতে চলে আসো। তোর পিছন পিছন কই আসলাম? আমি তোর আগে এখানে এসেছি শাক তোলার জন্য। আগে এসেছো তো কি হয়েছে? এমন একটা ভাব করছো এখানে সব শাক যেন তোমার। দেখ, আমি তোর আগে এসেছি, আমি শাক নেব। আর জমিটা তো একার নাকি? বেশি কথা বললে ওই পুকুরের জলে চুবিয়ে দেব। প্রত্যেক দিন শাক তুলতে তুলতে তো পুরো শাকই তুমি তুলে নিয়ে যাবে। অন্য লোকেরা কি কিছু পাবে না নাকি? মুখ সামলে কথা বল মায়া বুড়ি। আমি তোকে ভালো করেই চিনি। যখনই আমি কোথাও শাক তুলতে যাই, তুই আমার সাথে ঝগড়া করতে চলে আসিস। কিসের এত হিংসে রে তোর? এখানে কি এত ঝগড়া হচ্ছে শুনি? কি হয়েছে মা? সকাল সকাল তোমাদের এত ঝগড়া কিসের? দেখ না আদিত্য, আমি এখানে শাক তুলতে এসেছি, আর মায়া বুড়ি আমায় শাক তুলতে দেবে না বলে ঝগড়া করছে আমার সাথে। দয়া বুড়ি মিথ্যে কথা বলছে রে তোকে। আমি তুলতে ওকে বাধা দিইনি, শুধু বলেছি নিজের জায়গাটুকু নাও, কারণ অন্যরাও তো শাক নেবে। তোমরা দুজনেই গ্রামের বয়স্ক মানুষ, তোমরা এভাবে ঝগড়া করলে সেটা কি ভালো দেখায়? তুই বল আদিত্য, আমি কি কিছু ভুল বলেছি? দুই বুড়ি ভালো, যাও তোমরা দুজন এখন বাড়ি যাও। কালকে থেকে সবাই ভাগ করে শাক তুলবে, তাহলেই আর ঝগড়া হবে না। তুই এখন বললি বলে চলে যাচ্ছি, কিন্তু কাল থেকে যেন মায়াবুড়ি আমার সাথে ঝগড়া করতে না আসে বলে দিলাম। মোড়ল মশাই, শুনেছেন আজকে পুকুর পাড়ে কি ঘটেছে? কেন রে, কি হয়েছে আবার এই গ্রামে? পুকুর পাড়ে এমন চেঁচামেচি হচ্ছিল যে মনে হচ্ছিল পুরো গ্রাম মাথায় উঠিয়ে নেবে। আরে কি হয়েছে সেটা তো বলবি। তখন থেকে এই নয় তো ওই নয় সেসব করে যাচ্ছিস। আমাদের গ্রামে যে পুকুরটা আছে, ওই দুই বুড়ির, দয়া বুড়ি আর মায়া বুড়ি, তাদের মধ্যে আজ সে কি ঝগড়া! ওই দুই বুড়ি আবার কি নিয়ে ঝগড়া করছে? কিসের এত গন্ডগোল ওদের? ওই পুকুর পাড়ে শাক তোলা নিয়েই তো দুই বুড়ির মধ্যে তুমুল ঝামেলা। কেউ কারো ভাগ ছাড়তে চায় না। ওই পুকুরটা যদি আমার নামে করে নেওয়া যায় তাহলে আর দেখতে হবে না। তুই কি বলিস বিক্রম? হ্যাঁ মোড়ল মশাই, সে তো ভালো কথা। তা কিভাবে পুকুরটা লিখিয়ে নেবেন সেটা কিছু ভেবেছেন? তুই আজকেই কথা বলতে যা, বুঝলি? আপনি যা বলবেন তাই হবে মোড়ল মশাই। বুড়িদের তাহলে একটু বুঝিয়ে বলি, ওরা এমনি গলে যাবে মনে হচ্ছে। কই রে পূজা, কই গেলি? আমায় এক গ্লাস জল দে না, সারাদিন অনেক পরিশ্রম গিয়েছে। হ্যাঁ, এই তো দিচ্ছি, এই নেও। তা আজ সারাদিন কেমন গেল তোর পূজা মা? আমার দিন তো ভালোই গেছে, কিন্তু ঠাকুমা আবার ঝগড়া করা শুরু করে দিয়েছিল। কি বলিস আবার? কার সাথে ঝগড়া করলি? আজকে সকালবেলায় পুকুর পাড়ে শাক তুলতে গিয়ে দয়াবুড়ির সাথে সে কি ঝামেলা! আর সহ্য হচ্ছে না আমার। নিত্যদিন কারো না কারো সাথে ঝগড়া করে আসবে, আর তারা বাড়ি বয়ে এসে অপমান করে যাবে আমাদের। এমন করলে চলা যায় নাকি? তারপর ওখানে নাকি আদিত্য কাকা এসে দুই বুড়িকে বাড়ি পাঠিয়ে দেয়। কি আর করব, দেখি বুঝিয়ে বলতে হবে মাকে। না হলে তো সংসারে কোনোদিন শান্তি আসবে না। সব সময় যেন সংসারে যুদ্ধ লেগে আছে। ঠিক বলেছ বাবা, সারাদিন শুধু ঠাকুমা সবার সঙ্গে ঝগড়া করে বেড়ায়, আমার আর ভালো লাগে না। কি রে আদিত্য, তখন তুই আমায় ওভাবে বাড়ি পাঠিয়ে দিলি কেন? আমি কি ভুল বলেছিলাম কি? সব সময় তোমাদের ওই পুকুর নিয়ে ঝগড়া আমার সহ্য হচ্ছে না। কি হচ্ছে? আরে তুই এত অধৈর্য হলে হবে? আমি কি কিছু বলেছিলাম? মায়া বুড়ি তো আগে থেকে এসে ঝগড়া করা শুরু করে দিল। এই গ্রামের আর কারো জানতে বাকি নেই যে এই পুকুর তোমাদের ওই দুই বুড়ি সারাদিন খালি পুকুর নিয়ে ঝগড়া করো। সবাই তো পেছনে কথা বলে এটা নিয়ে। সেই ঝগড়া কি করি সাধে?
পুকুরটা যদি আমার হয় তবে কি তোদের কোনো লাভ হবে না? ওসব বলে লাভ নেই। আপনার পুকুর রাখলেই প্রত্যেক সময় কোনো না কোনো খুঁটিনাটি নিয়ে ঝামেলা লেগেই থাকবে। তাহলে কি চাইছিস তুই বল, সেটাই করব। পুকুরটার কি করব সে ভেবে দেখিনি, কিন্তু ও পুকুর তোমাদের কাছে আর রাখবো না, মানে রাখলেই শুধু ঝামেলা। আরে আপনি এত কেন চিন্তা করছেন? পুকুর যদি বেচাও হয় তাও পুকুর বেচার একটা টাকাও তো আমরা নেব না, সবই আপনাকে দিয়ে দেব। আপনি যেটা ভালো বুঝবেন করবেন। আমার এতদিনের সাথে আগলে রাখা পুকুর, যেটা করবি একটু ভেবে চিন্তে করিস আদিত্য, কারণ ওই পুকুরে আমার অনেক স্মৃতি আছে। কিরে দেবরাজ, ভালো আছিস তো? হ্যাঁ মোড়ল মশাই, আপনাদের দয়াতে চলে যাচ্ছে। আমি শুনলাম আদিত্য মায়ের সাথে তোর মায়ের ঝামেলার কথা। কি বলবো বলুন, সারাদিন খালি দুই বুড়ি মিলে ঝগড়া ঝামেলা করে। তাও দয়া বুড়ি বয়সে বড় হয়েও এমন কথাগুলো কিভাবে বলতে পারলো? আমি এই ঘটনাতে খুব দুঃখ পেয়েছি। তুই কে রে? কে এলো? কার আবার মনে দুঃখ হয়েছে? আমি কৈলাস কবুরি, কাল আদিত্যর মা তোমার সাথে যে ব্যবহার করেছে সেই নিয়ে একটু দেবরাজের সাথে কথা বলছিলাম। কি কথা বলছিলে? কালকে ঝগড়া নিয়ে নিশ্চয়ই দেবরাজের কান ভাঙাচ্ছিস। না না, দয়া বুড়ি তোমার সাথে যে ব্যবহার করেছে তাতে আমি খুব দুঃখ পেয়েছি, সেটাই বলছি। তুই এই গ্রামের মোড়ল, তোর মাথায় যা বুদ্ধি তুই কি এমনি বলছিস? নিশ্চয়ই তোর কোনো ধান্দা আছে। তুই যা, এখান থেকে যা তো। আহা মা, তুমি এরকম করে বলছো কেন মোড়ল মশাইকে? চুলটা তো আর এমনিতে পাকেনি, অনেক কিছু দেখেছি বুঝেছি, তারপরেই চুলটা পেকেছে। আমাকে আর বোঝাতে আসিস না। আরে বুড়ি, তুমি রাগ করো না, আমি তো তোমার ভালো চাই বলে তোমার কাছে এসেছিলাম। ঠিক আছে, তোমার যখন ভালো লাগছে না আমি চলে যাচ্ছি। আরে কিরে পূজা, কোথায় যাচ্ছিস? তেমন কোথাও না গো আদিত্য কাকা, বাজারে গেছিলাম, বাড়ি ফিরছি। যাক ভালো। তা বাড়ির সবাই ভালো আছে তো? জানো তো, বাবা কালকে ঠাকুমাকে খুব বকেছে, সারাদিন ঝগড়া করে বলে। কেন, কার সাথে আজকে আবার ঝগড়া করেছে? আরে কাল তোমার মায়ের সাথে পুকুর পাড়ে শাক তোলা নিয়ে ঝগড়া করছিল না, তাই জন্য। দুই বুড়ির এরকম সারাদিন ঝগড়া, কিছু একটা করতে হবে যাতে দুই বুড়ি আর ঝগড়া না করে। দুই বুড়িকে বুঝিয়েও কোনো লাভ হয় না, কিছুই তো করা যায় না, সারাদিন ঝগড়া করে। আমার অসহ্য ভালো লাগছে না, সারাদিন ঝগড়া ঝাঁটি, একটু শান্তিতে থাকতে পারি না। বাবাও তো সেই একই কথা বলে, এই নিয়েই তো রাগারাগি হয়। ঠাকুমাকে কত বোঝানো হয়, তাও ঠাকুমা কিছুতেই বুঝতে চায় না। ঠিক আছে, তুই বাড়ি যা, বুঝিয়ে দেখি কতদূর কি করা যায়। তুমি আছো বলেই তো ভরসা আদিত্য কাকা। বুড়ি, ইলা বৌদি, তা বলো তোমরা আছো কেমন? আরে বিক্রম, তুই কি ব্যাপার? হঠাৎ এত সম্মান? নিশ্চয়ই কোনো মতলব আছে। আরে কি যে বলেন না মা, আসো আসো, বসো বিক্রম। আমি কি শুধু মতলবেই ঘুরি, তোমার খোঁজ খবর নিতে পারি না? না, সেটা না, কিন্তু গ্রামের তোর বদনাম শুনি, তাতে তো তোকে বিশ্বাস হয় না। গ্রামের কিছু লোক আমার ভালো দেখতে পারে না গো বুড়ি, তাই বাজে কথা রটায়। ছাড়ো সব কথা, বলো বিশেষ কোনো দরকারে এসেছো নাকি? দয়া বুড়ি, তোমার আর মায়া বুড়ির যে পুকুরটা আছে না, ওটাই তো সব নষ্টের মূল। ওটার জন্যই তো এত ঝগড়া ঝামেলা। হুম, সেটা আমি জানি তুই কি বলতে এসেছিস, সেটা বল, নয়তো বিদায় হ। শোনো দয়া বুড়ি, ওই পুকুরটা তুমি মোড়ল মশাইয়ের কাছে বেঁচিয়ে দাও, যা দাম হয় মোড়ল মশাই দিয়ে দেবেন। পুকুরটাতে আমার অনেক স্মৃতি আছে, ওই জন্যই তো এত এত আগলে রাখি। সেই পুকুর এখন বেচে দেব? বিক্রম তো ঠিকই বলছে মা, ওই পুকুরটা যতদিন থাকবে ততদিন আর ঝগড়া মিটবে না। তাই বলে বেচে দেব? অন্য কোনো রাস্তা নেই ঝগড়া মেটাবার?
মোড়ল মশাই নিশ্চয়ই সব কিছু ভেবেই বলেছে। তাছাড়া গরিবের সংসারে পুকুর থেকে তো কোনো টাকা আসে না, বেচলে দুটো টাকা হবে। ঠিক আছে, সবাই যখন বলছে আমি রাজি। মা শোনো, একটা কথা ভাবছি, ওই পুকুরটা কৈলাস বাবুকে বেচে দিলে হয় না? তাহলে দুটো টাকাও হবে। ওই পুকুরটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। পুকুরটা তুই কৈলাস বাবুর কাছে বেচে দিবি? তুমি বুঝতে পারছো না মা, ওই পুকুর নিয়ে সবার সাথে ঝামেলা, আমার আর এই অশান্তি সহ্য হচ্ছে না। তাই বলে তুই বেচে দিবি? আমার অত সাধের পুকুরটা কত অভাবেও আমি বেচিনি। আজ পুকুরটা কি তাহলে হাত ছাড়া হয়ে যাবে? দেখো মা, অভাবের সংসার, দিন আনি দিন খাই, তার মধ্যে নিত্যদিন তোমার আর দয়া বুড়ির ভেতরে ঝগড়া লেগে থাকে। পাড়ার লোক আমায় নালিশ করে। পুকুরটা বেচলে তো দুটো টাকাও হবে বলো। ঠিক আছে, দেখ যেটা ভালো বুঝিস। আর তাছাড়া তো ওই পুকুরে দয়া বুড়িরও কিছু ভাগ আছে, ও কি রাজি হবে? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, দয়া বুড়ি ঠিক রাজি হয়ে যাবে। ঠিক আছে, দয়া যদি রাজি হয়ে যায় তাহলে আমিও রাজি। তুই কৈলাস বাবুর সাথে কথা বলে দেখ। একবার ভেবে দেখ তো বিক্রম, এখন থেকে এই পুকুরটা আমার, ভাবলেই যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। মোড়ল মশাই, এই পুকুর পেয়ে আপনি এত খুশি হচ্ছেন, কি আছে পুকুরে? ওই পুকুরে যে কি আছে বললে তো তুই এখন লাফিয়ে উঠবি। তাহলে বলুন না, কি এমন আছে ওই পুকুরে? ওরে গাধা, তুই তো কিছুই জানিস না। ওর পুকুরের তলায় যে সোনার রত্ন ভান্ডার রয়েছে। কি বলেন মোড়ল মশাই, ওই পুকুরের তলায় সোনার ভান্ডার রয়েছে? আমি কি তোর সাথে মজা করছি? সত্যি, ওই পুকুরের নিচে অনেক সোনা দানা লুকিয়ে রাখা আছে। ভাগ্যিস বুড়িরা পুকুরটা আমায় বেচে দিল। বুড়িরা কেউ এই পুকুরের ব্যাপারে কিছু জানতো না? তা আমি কি করে জানবো? জানি কি জানি না, জানলে নিশ্চয়ই বেচতো না। বুড়িরা ভেবেছে পুকুরটা নেহাত ফাঁকা জমি, কিন্তু এদিকে যে পুকুরের ভিতরে এত সোনা দানা লুকানো আছে, বোকা বুড়িরা তা কিছুই জানলো না। না জানাই ভালো, তুই আবার কাউকে বলতে যাস না বিক্রম। আজ মনটা খুব খুশি আছে, ভালো মন্দ রান্না করতে বলবো। বিক্রম, তুইও আসিস, খেয়ে যাস দুপুরে। দয়াবুড়ি, দয়াবুড়ি, ও দয়াবুড়ি, বাড়ি আছো? কি হয়েছিল পূজা? এত হাঁপাচ্ছিস কেন? দৌড়াতে দৌড়াতে আসলি নাকি? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে দয়াবুড়ি, মোড়ল মশাই আমাদের ঠকিয়েছে। কি হয়েছে রে? মোড়ল মশাই কি ঠকিয়েছে আমাদের? ওদিকে যে কাণ্ড হয়েছে তোমরা শোনোনি? পুরো গ্রামবাসী তো জেনে গেছে। এত বনিতা না করে বল না কি হয়েছে। পুকুর থেকে নাকি সোনারত্নের ভান্ডার পাওয়া গেছে। কি বলিস পূজা? তুই কি সত্যি বলছিস? আমি সত্যি বলছি, পুরো গ্রামবাসী জেনে গেছে। এই জন্যই আমি পুকুরটাকে বেচতে চাইছিলাম না। সবাই মিলে আমায় বলল মোড়ল মশাইকে দিয়ে দে। হায় হায়, ঝগড়া ঝামেলা মেটানোর জন্য এত সোনারত্নের ভান্ডার আমাদের কাছ থেকে চলে গেল। এটা মোড়ল মশাইয়ের চাল। মোড়ল মশাইয়ের চেলা আছে না বিক্রম, ওকেই সবার বাড়ি পাঠিয়েছিল মাথা ঘোরানোর জন্য। কালে কালে জমে থাকা ধন কেউ জানলো না, এদিকে মোড়ল মশাই জেনে আমাদের কাছ থেকে ঠকিয়ে নিয়ে নিল। তাহলে ভাবো মোড়ল মশাই কতটা শয়তান। দূর, কিভাবে কেমন ভুল করে বসলাম কে জানে। ঠিক বলেছ, আগে যদি জানতাম তাহলে কি আর পুকুরটা বেচতাম? মোড়ল মশাই তো পরিকল্পনা করে আমাদের ভুল বুঝিয়ে ঠকিয়ে পুকুরটা নিয়ে নিল। কিন্তু এখন তো আর ওসব বলে তো কোনো লাভ নেই। মোড়ল মশাই তো পুকুরটা নিয়ে নিয়েছে। আমরাই তো বোকামির কাজটা করেছি, এখন আর বলে কোনো লাভ হবে না। হায় হায়, এমন সুযোগ আর কি কখনো পেতাম, সেটাও হাতছাড়া হয়ে গেল। ওপরওয়ালা যাকে দেন একেবারে উজাড় করে দেন, আর যাকে না দেওয়ার সে হাজার চেষ্টা করলেও তাকে দেন না।
এভাবে কপাল চাপড়ালে আর হাওয়া চাষ করলে তো কিছুই হবে না। ওদের শায়েস্তা করার কোনো একটা রাস্তা বের করতে হবে। ঠিক বলেছ, কিন্তু মোড়ল মশাই যাই বলুক, বিক্রম হচ্ছে আসল নাটের গুরু। বেটাকে ভালো রকমের শায়েস্তা করতে হবে। ঠিক বলেছ, ওই বিক্রমটাকে আগে ধরতে হবে। অন্যের কথা শুনে লোকের খারাপ করা, কিন্তু কি করা যায় কিছু ভাবলে? আরে দুই বুড়ি যে, হ্যাঁ এখন তো এই পুকুর তোমাদের নয়, এখানে এসেছো যে, সত্যিটা শুনে মনে হয় অবাক হয়ে গেছো। কি বলতে চাচ্ছিস বিক্রম? সোজাসুজি বল, হাসছিস কেন? তোমরা দুই বুড়ি মিলে সবসময় ঝগড়াই করলে, তাই জন্যই তো আমি আর মোড়ল মশাই মিলে একটা পরিকল্পনা করেছিলাম যাতে তোমাদের পুকুরটা হাতাতে পারি। কি তুই আমাদের এভাবে ঠকালি? আমরা সহজ সরল মানুষ, আমাদের এভাবে ঠকালি? ওসব অভিশাপ দিয়ে কিছু হয় না বুড়ি। জীবনে বাঁচতে গেলে টাকার দরকার হয়, আর সেই টাকাই পুকুরে আছে। তার জন্য আমরা যা করার করেছি। তোকে কি তোর এই কৈলাস বাবু পাঠিয়েছিল সবার বাড়িতে বাড়িতে এমন রসের রসের কথা বলতে, যাতে সবার মাথা ঘুরে যায় আর তোদের কথার জালে জড়িয়ে যায়, তাই তো? সবকিছুই যখন বুঝেই গেছো, তাহলে আর আমি কি বলবো। তোরা এভাবে ঠকালি আমাদের। আমরা তোকে বিশ্বাস করেছিলাম, আমরা ভাবলাম তোরা হয়তো আমাদের কষ্টের কথা ভেবেই পুকুরটা নিতে চেয়েছিস। আমি তোমাদের ঠকিয়ে কি করব? কৈলাস আমাকে যা বলতে বলেছে আমি শুধু সেটুকুই বলেছি। তোমাদের কোনো অভিযোগ থাকলে তা কৈলাসকে গিয়ে বলো। বিক্রমের কথার জালে জড়িয়ে আমরা ভুল করেছি। সত্যি, এখন আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আমাদের পুকুরটা এভাবে লুকিয়ে নিয়ে নিল মোড়ল মশাই, এটা মেনে নিতে পারছি না। ঠিক বলেছিস, কিন্তু এভাবে হাতে হাত রেখে বসে থাকলে তো কিছুই হবে না, কিছু একটা করতে হবে। ওদের উচিত শিক্ষা দিতে হবে যে করেই হোক। কিন্তু কিভাবে ওদের শায়েস্তা করবে সেটা কিছু ভেবেছো? পুকুর পাড়ে যদি আগের মতো আবার ঝগড়াঝাটি বাঁধে, তাহলে পুকুরের আশেপাশে লোক আসতে পারবে না। আমাদের সাধের পুকুর এভাবে ঠকিয়ে নিয়ে নেবে, আমরা তা কোনোভাবেই মেনে নেব না। ওদের যোগ্য জবাব আমরা দেব। ঠিক আছে, তাহলে কাল থেকে তোমরা দুই বুড়ি মিলে পুকুর পাড়ে আবার ঝগড়া বাঁধাবে। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। এমন ঝগড়া করবে দুজনে যাতে সবার কানে আঙুল দিতে হয়। মোড়ল মশাইয়ের কোনো লোক এসে কিছু বলতে গেলে তাদের সাথেও ঝগড়া লাগিয়ে দেবে। হ্যাঁ, ওই মোড়লের কোনো লোক আসুক না, দেব একদম। তোমাদের কাজ হলো কালকে থেকে ঝগড়া করা, আর এইদিকে কি করা যায় আমরা দেখছি। তোর কত বড় সাহস, তুই আবার আমার সাথে ঝগড়া লাগাতে এসেছিস? এত বড় অপমান করিয়েও তোর শিক্ষা হয় না মায়া বুড়ি? তোমার সাথে ঝগড়া বাঁধাতে আমার বয়েই গেছে। আমি তো এই দিকে শাক তুলছি, তুমি তো নিজের পাশেরটা ছেড়ে আমার পাশে শাক তুলতে চলে আসছো। আমার যেখানে ইচ্ছা আমি সেখান থেকে একটু শাক তুলবো, তুই বলার কে? হ্যাঁ, সব শাক কি তুমি একাই তুলে নিয়ে যাবে নাকি? আর অন্যরা কিছুই তো পাবে না তোমার জন্য। বয়স হয়েছে, তাও মুখের চোপা যায়নি। কি বললি? তোর এত বড় সাহস? এই কি হচ্ছে এখানে? তোমরা দুই বুড়ি মিলে আবার এসেছো ঝগড়া করতে? এই যাও না, অন্য জায়গায় গিয়ে ঝগড়া করো, যাও। তুই থাক তোর মতো বিক্রম, আমাদের মধ্যে একদম আসতে যাবি না। যদি আসিস তাহলে কিন্তু ফল ভালো হবে না। দয়া বুড়ি আগে থেকে ঝগড়াটা বাঁধিয়েছে। আমি কাউকে বলতে পারবো না তোমরা এখানে ঝগড়া করবে না। তোমরা যাও এখান থেকে। আমরা কি তোর জায়গায় দাঁড়িয়ে ঝগড়া করছি নাকি? তুই এত জ্ঞান দিতে এসেছিস কেন? বেশি কথা বললে না, হাতের এই মুগুরটা আছে দেখেছিস, এটা তোর পিঠে ভাঙবো। কি তোমরা আমায় এইভাবে অপমান করলে?
এখনই এখনই মোড়ল মশাইকে বলবো, খেতে পায় না, শাক তুলতে চলে এসেছে সব ছোট লোকের জাত। কিরে বিক্রম, তুই কাদের ছোট লোকের জাত বলছিস? তোর কপালে এবার দুঃখ নাচ্ছে। আমরা গরিব বলে কি মানুষ না? আমাদের ঠকিয়ে পুকুরটা নিয়ে এসেছিস, আবার আমাদেরই ছোট লোক বলছিস? মোড়ল মশাই, একটা গুরুতর ব্যাপার ঘটেছে, শুনেছেন? কেন রে, কি হয়েছে আবার? আমি তো কিছুই শুনিনি। বিক্রম আপনার পুকুরের সব ধনরত্ন নিয়ে নেওয়ার জন্য কোনো ধান্দা করছে। কি, বিক্রমের এত বড় সাহস? ওই ব্যাটাকে আজকে আমি মেরে ফেলবো। মোড়ল মশাই, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। চোরের মায়ের বড় গলা। আমি তো কিছু চুরি করিনি মোড়ল মশাই। তুই কিছু চুরি করিসনি? তাহলে তুই এত ভিজে গেছিস কিভাবে? আমাকে বোকা বানানোর ধান্দা, তাই না? আমরা নিজে দেখেছি বিক্রম আপনার পুকুরের থেকে ধনরত্ন নিতে পুকুরে নেমেছিল। তোর এত বড় সাহস বিক্রম! আমার খেয়ে আমারই ক্ষতি করার চেষ্টা করছিস। তোকে এর শাস্তি পেতেই হবে। বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি কিছু চুরি করিনি। আমি কিছু শুনতে চাই না। তোর শাস্তি হচ্ছে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি। তোকে যেন এই গ্রামে আর না দেখি। মোড়ল মশাই, বিক্রম যদি আপনার কথা অমান্য করে, আবার যদি এই গ্রামে আসে, তবে ও এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যাবে। আর এই গ্রামে যদি আবার কোনোদিন পা রাখে, তাহলে ওর পা আমি ভেঙে দেব।